দিনটা অনেক খুশির দিন, আর এই খুশিটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না, তাই দেখো আমরা এখানে বসে গেছি। আর খুশিটা হচ্ছে এটাই যে দেখো আমাদের কাছে গুগল অ্যাডসেন্স চলে এসেছে। সত্যি আমি কোনোদিনও ভাবিনি যে আমার কাছে এই গুগল অ্যাডসেন্সটা চলে আসবে। এই মানুষটা ধরেছিল, এর জন্য হচ্ছে আমি এই গুগল অ্যাডসেন্সটা পেয়েছি। তো সত্যি থ্যাংক ইউ। এটা একটা সবার কাছে ড্রিম। ইউটিউবে কাজ করা মানে একটা যেরকম ভাবে চাকরির পরীক্ষা দেওয়া বলে না, সেরকম লেভেলের হার্ড ওয়ার্কিং করতে হয়েছে পিছনে আমাদের। তবে এই জিনিসটা কিন্তু এমনি আসে। দেখো আমি তো পড়াশোনার লাইফে ছিলাম, আমি হঠাৎ কেন ভিডিও লাইভে এলাম, এটা একটা সবার কাছে বড় প্রশ্ন। কিন্তু আমার সামনে কেউ কোনো কিছু বলেনি, পিছনে অনেকে অনেক কিছু বলেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের দিনটা অনেক খুশির দিন, আর এই খুশিটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না, তাই দেখো আমরা এখানে বসে গেছি। আর খুশিটা হচ্ছে এটাই যে দেখো আমাদের কাছে গুগল অ্যাডসেন্স চলে এসেছে। সত্যি আমি কোনোদিনও ভাবিনি যে আমার কাছে এই গুগল অ্যাডসেন্সটা চলে আসবে। তো আমি কিন্তু খুব খুশি আজকে আমার সকালে এসে গেছে এটা। তো তার জন্য আমি আজকের এই দিনটা সত্যি খুশি, তাই আমি ভাবলাম যে শেয়ার না করে পারলাম না। বলো, অসুবিধা হবে তো অডিয়েন্সের। এই মানুষটা ধরেছিল, এর জন্য হচ্ছে আমি এই গুগল অ্যাডসেন্সটা পেয়েছি। তো সত্যি থ্যাংক ইউ। ভাবছিল কিস দেবে কিন্তু দিল না দাদাকে। শেয়ার করতে এখানে আমরা চলে এসেছি। তো সবার কাছে দেখতাম ভিডিওতে যে এই গুগল অ্যাডসেন্স এসে গেছে, তো আমার কাছে আমি ভাবতাম যে আমার হয়তো আসবে না কোনোদিনও, তো এসে গেছে দেখো। তো খুব খুশি সত্যি। আর এই খুশিটা হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা যদি ভালোবাসা না দিতে আর তোমরা যদি পাশে না থাকতে তাহলে এটা কখনোই সম্ভব হতো না। তো তোমাদের ভালোবাসায় আমি এই গুগল অ্যাডসেন্স এসে পেয়ে গেছি। তো সত্যি বন্ধুরা, ইউটিউবের চাবিকাঠি, এটাকে বলা হয় ইউটিউবের চাবিকাঠি। ইউটিউবের চাবিকাঠি, সত্যি এটা ছাড়া কোনো কিছু সম্ভব না। ইউটিউবের চাবিকাঠি আমার হাতের মুঠোয় এসে গেছে। তো কি রে পিউ, কেমন লাগছে? তো কেমন লাগছে বলো? খুশি। তো পিউরা এসে গেছে এই গুগল অ্যাডসেন্স এর কথা শুনে, ওরাও কিন্তু এসে গেছে। এতটা ওরা খুশি হয়েছে, আর আমিও তো এত খুশি হয়েছি। দাদা বলো, এতদিনের স্বপ্ন পূরণ হলো, তুমি কিছু কথা বলো। স্বপ্ন পূরণ করার পিছনে কি বর্ণনা বলবে যে ও স্বপ্ন পূরণ করতে গিয়ে ও কি ফেস করেছে সেটা তুমি বলো। না, অনেক কিছু ফেস করেছি, এটা আমি না, এটা কিন্তু সবাই প্রথম যারা আসে, সবাই যারা নতুন ক্রিয়েটর, তাদের কিন্তু সবাইকে এসবগুলো ফেস করতেই হয়। অনেক কিছু ফেস করতে হয়, সামাজিক দিক থেকে বলো বা অন্য যারা ইউটিউব করে তারা জানে ফেস করতে হয়েছে। তাও আবার গ্রামের বাড়ি হলে তো অনেক কিছু ফেস করতে হয়। তো যাই হোক, তো একটা কথা আছে না, ধৈর্যের ফল কি মিঠা হয় বা সাধু হয়, তা সেটাই ভাবো। তুমি কষ্ট করেছো বলে আজকে, আর তুমি কষ্টটা ধরে রেখেছিলে বলে। তা বন্ধুরা, মাঝে পড়ে ও তার মানে আমরা ইউটিউবে প্রায় 2.5 বছর কাজ করছি না, 2.5 বছর, 2.5 বছর কাজ করছি। তা ও মাঝে পড়ে বলেছিল না আমার জানো তো রাজু, গিভ আপ করবে বলেছিল, গিভ আপ করে দিচ্ছিল, তাই তো? আমি বলি লোক 5-6 বছর চেষ্টা করছে, তারপরে কেটে গেছিল, কিন্তু আমি ওকে বোঝাতাম শুধুমাত্র ধরেছিল এই একজন করে। কথা হচ্ছে, আর যেটা না বললেই নয়, প্রথম থেকেই আমার যখন ইউটিউব শুরু হয়েছে, আমার হিরণময়ের সঙ্গে পরিচয় হয়েছে কত 3 বছর মতো হবে, না 2 বছর, 2 বছর, না 3 বছর, 3 বছর। প্রথম থেকে যে পাশে ছিল আমার, ধরতে গেলে সে হচ্ছে হিরণময়। ও প্রথম থেকেই আমার পাশে আছে। আমার চ্যানেলে তোমরা দেখেছো এর আগে ভিডিওতে, ও প্রথম থেকেই আমাকে সাপোর্ট করতো। অভিজিৎ আছে, তোমরা জানো আমাদের টিম মেম্বার, ওদের তার মানে ওরা আসতে পারেনি কোনো কারণবশত, ওদেরও আসার কথা ছিল, বাট ওরা কাজের জন্য আসতে পারেনি। তা এদেরকে অসংখ্য ধন্যবাদ। এরা না থাকলে কোনো কিছু সম্ভব হতো না। এরা অন্তত বলেছে দাদা তুমি চালিয়ে যাও, তোমার চেষ্টা আছে, একদম তুমি চালিয়ে যাও, দেখবে তুমি পারবে অবশ্যই। বিশেষ করে হিরণময় তো আমাকে বলেছিল যে তুমি একদম হাল ছাড়বে না। তা কেমন লাগছে বলো? সত্যি সত্যি খুবই খুশি। তোমার কেমন লাগছে? আমার তো কেমন, আমি তো তোমাকে বিশ্বাস তার মানে কি সবসময় জন্য বলেছিলাম যে তুমি চেষ্টা করো, তোমার হবে। যারা ইউটিউবকে ভালোবাসে, এই অনলাইনে যারা কাজ করছে, তারা এই জিনিসটার মর্ম জানে যে জিনিসটা কি জিনিস, কেন এটা যে কি করে অর্জিত করতে হয়েছে, যে কতটা কষ্ট ওর পিছনে আমাকে করতে হয়েছে, আমাকে করতে হয়েছে। তুমি করেছো অবশ্যই, তবে সংসার তারপরে তুমি তোমরা সবাই জানো যে ও 2টো বাচ্চা সামলে এই জায়গায়, সবাই জানে প্রত্যেকে যে 2টো বাচ্চা সামলে এটা একটা মানে কি ড্রিম, এটা একটা সবার কাছে ড্রিম। ইউটিউবে কাজ করা মানে একটা যেরকম ভাবে চাকরির পরীক্ষা দেওয়া বলে না, সেরকম লেভেলের হার্ড ওয়ার্কিং করতে হয়েছে এর পিছনে আমাদের। তবে এই জিনিসটা কিন্তু এমনি আসে। ফেসবুকে দেখতাম, বলো তুমি যখন সবসময় দেখতাম আর ভাবতাম যে এই জিনিসটা আমার কবে আসবে। ফেসবুকের অডিয়েন্সে বলো, ওরাও তো খুব হেল্প করেছে। ফেসবুকের কথা বলো, আমার হেল্প না থাকলে হতো না। ইনস্টাগ্রাম বলো, ফেসবুক বলো, ফেসবুক পেজ বলো, প্রত্যেকেই আমাদেরকে ভীষণ হেল্প করেছে, সাপোর্ট করেছে।
তোমাদের সাপোর্ট না থাকলে আমরা এই জিনিসটা হয়তো হাতে পেতাম না। সত্যি তোমাদের ভালোবাসায়, হ্যাঁ তোমাদের ভালোবাসায় ফেসবুক থেকে অনেক ভালোবাসা পাচ্ছি, আমি পেয়েছি। আর আমি ইনস্টাগ্রাম থেকেও পেয়েছি, হ্যাঁ ইনস্টাগ্রাম থেকেও পাচ্ছি, আর ইউটিউব থেকেও এই পেয়ে গেলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই এইভাবে ভালোবাসা দিয়ে যেও, আর এইভাবে পাশে থেকো সবাইকে বলছি, সবাই এইভাবে পাশে থেকো। আর একজন চুপচাপ বসে আছে কেন? বলো পিসি কি পেয়েছে, একটা কি বক্তব্য বা কি বক্তব্য চলে এসেছে ও আর হিরণময়। তো আচ্ছা আমি একটা কথা বলবো, আমি জানি না এর মধ্যে কি আছে, আমি এটাতে মানে সবার বাইরে থেকে দেখবো এর মধ্যে। না একটা কথা বন্ধুরা, যে তোমরা কখনো হার মানবে না, কোনো কিছুতে হার মানবে না। আমি বলছি তোমাদের চেষ্টা থাকলে তোমরা অবশ্যই সেই জিনিসটা তোমরা সফলতা অর্জন করবে। তোমাদের না, আমাদের সবার যদি চেষ্টা থাকে, চেষ্টা প্রত্যেকটা কাজে, তাহলে কিন্তু চেষ্টার কেন ফল পাবে। এই ভিডিও দেখো, আমি তো পড়াশোনার লাইফে ছিলাম, আমি হঠাৎ কেন ভিডিও লাইভে এলাম, এটা একটা সবার কাছে বড় প্রশ্ন। কিন্তু আমার সামনে কেউ কোনো কিছু বলেনি, পিছনে অনেকে অনেক কিছু বলেছে, কিন্তু আমার ছোট দিদি আমার সবসময় পাশে ছিল, সায়ন্তন ছিল। তোমরা সবসময় সব ভিডিওতে দেখেছো নাকি, একই না? তা দিদিদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর মেনলি যে তুমি এবার খোলো, ওপেন করে দেখাও। দেখো অনেক এক্সাইটেড আছে, তাড়াতাড়ি দেখাও দেখি। এই 6 সংখ্যার একটা ডিজিট, এর জন্য যে কত পরিশ্রম করেছে বল না। দেখি এইদিকে দেখাও, বন্ধুদেরকে দেখাও। আচ্ছা খোলো, ওপেন করো। আমি জানি না, হাসি দেখো না, কত কষ্টের ফল এটা। হাসি একদম মুখে ধরছে না বন্ধুরা, দেখো। দেখি তাড়াতাড়ি খোলো। দাঁড়াও, 1 2 দাঁড়াও, চিচিং কি একটা ডায়লগ আছে না? আস্তে ওই আরে খুলবে তো, দেখার জন্য মনটা ছটফট করছে। দেখ খুলছে মানুষটা, দেখ। আমার না খুব ভয় করে গো। দেখো ভিতরে আবার কোটটা ছিঁড়ে দিও না কিন্তু। কোট ছিঁড়ে দিলে ও আবার জুড়ে নেবে। কি হচ্ছে? এই যে গুগল অ্যাডসেন্স চলে আসছে। কোথায়? এই পাশটা দেখি। দেখো এই যে গুগল আচ্ছা ঠিক আছে, এরকম থাকে। আমি পুরো খুলতে পারছি না, যাই হোক। ঠিক আছে, যাই হোক, বুঝতে পেরেছে বন্ধুরা। এবারে কি করব? দেখে নিয়েছো? এই পিনটার জন্য সবকিছু মনে করবে। আর সবকিছু হয়েছে শুধুমাত্র আরেকজনের জন্য, সেটা হচ্ছে আমার কাছে আরো স্পেশাল আরেকজন, সেটা হচ্ছে আমার শ্যামলী লক্ষ্মী। আমি একদম শ্যামলী লক্ষ্মীর কথা ভুলে গেছিলাম, আর ওদের কথা আমি ভুলতেও পারবো না, কারণ ওরা হচ্ছে আমার সবকিছু আমার শ্যামলী আর লক্ষ্মীর জন্য হয়েছে সত্যি। আর আগে ছিল ধবলি। তো যাই হোক, তোমাদের ভালোবাসায় এইখানে এসেছি। আর আমার মা তোমাকে যে সবসময় সাপোর্ট করেছে, মা তো সবসময় আমার সঙ্গে মানে সাপোর্ট করে, আমার সঙ্গে থাকে সবসময়। তো সবাই খুশি আমরা। তো তোমরা আরো ভালোবাসা দাও, যেন তাড়াতাড়ি আমার কাছে প্লে বাটনটাও চলে আসে। স্বপ্নের জিনিস, সত্যি ওটাও আমার স্বপ্নের জিনিস। তাড়াতাড়ি করো, এখন কত 30,000 তো, মাত্র 70,000। স্বপ্নের জিনিসটাও যেন আমার কাছে চলে আসে তাড়াতাড়ি। তার জন্য তোমাদের আরো বেশি সাপোর্ট দরকার। তো চলো, আর কিছু বলার নেই, আমার সত্যি। ঠিক আছে, ভিডিও শেষ। চোখে জল চলে আসছে অনেক।